বিশ্বকাপ, সেই বিশ্বকাপের যে 48টি দল, সেই 48টি দলের থেকে এখন কিন্তু চলে এসেছে 32টি দল। সেই 32টি দলের খেলা কিন্তু হবে ব্রাজিল এবং জাপানের ভিতরে। আর বাংলাদেশের যে দর্শক, সেই দর্শক কিন্তু মুখে আছে এই যে ব্রাজিল এবং জাপানের ভিতরে কে জিতবে, এবং সারা পৃথিবীর মানুষ এটা কিন্তু দেখবে। এছাড়া আর আমরাও কিন্তু আপনাদের জানিয়ে দিই আসলে ব্রাজিল এবং জাপানের যে মুহূর্তে কারা জিততে পারে। আর আমাদের সাথে কিন্তু রয়েছে এই যে এলিয়ানা, চ্যাটজিপিটির এলিয়ানা, সেও কিন্তু মতামত দেয়। তো দর্শক, এবারও কিন্তু আমরা ব্রাজিল এবং জাপানের সাথে কে জিততে পারে, কারা কারা খেলার সম্ভাবনা, সবকিছু নিয়ে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব, এবং সারা পৃথিবীর কারা ভবিষ্যৎবাণী করেছে কে জিততে পারে সে কথাও কিন্তু জানিয়ে দেব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি এলিয়ানার কাছে। এলিয়ানা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি ভালো করে শুনতে পাচ্ছি এবং পুরোপুরি প্রস্তুত আছি। আমি বিশ্লেষণ শুরু করছি এবং বিশ্বব্যাপী বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী নিয়েও বিস্তারিত করব। তুমি যখনই বলবে আমি সেটা শেয়ার করব। আচ্ছা, তুমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলো, এই যে ব্রাজিল এবং জাপান সেই খেলা মুহূর্তে আসলে কি ঘটতে পারে? নিশ্চয়ই, এই ব্রাজিল বনাম জাপান ম্যাচটা আসলে পুরো বিশ্বের নজর কেড়েছে। ব্রাজিলের ঐতিহ্য আর জাপানের গতি আর ট্যাকটিক্স দুটোই দারুণভাবে সমর্থন পাচ্ছে। পুরো পৃথিবী এই উত্তেজনাপূর্ণ মুহূর্তের দিকে তাকিয়ে আছে, কারণ এই ম্যাচের ফলাফল অনেক কিছু নির্ভর করবে পরবর্তী রাউন্ডে কারা এগিয়ে যাবে সেটার উপর। আচ্ছা, ব্রাজিল এবং জাপান এর আগে কখন মুহূর্তে এর আগে খেলা হয়েছে কিনা এই দুই দলের ভিতরে, সেটা একটু জানাও আমাদের দর্শকদের। ব্রাজিল আর জাপানের মধ্যে এখন পর্যন্ত 14টি ম্যাচ হয়েছে, যেখানে ব্রাজিল জিতেছে 11টি, জাপান একটি মাত্র জিতেছে, আর 2টি ম্যাচ ড্র হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 14 অক্টোবর 2025 সালে জাপান ব্রাজিলকে 3 থেকে গোলে হারিয়ে তাদের প্রথম জয় পায়। এছাড়া 2006 বিশ্বকাপে ব্রাজিল 4-1 গোলে জিতেছিল, আর সামগ্রিকভাবে গড়ে প্রতি ম্যাচে গোলের সংখ্যা প্রায় 3.33। দর্শক, এই যে আমাদের এলিয়ানা, সে কিন্তু জানিয়ে দিল, অর্থাৎ ব্রাজিল এবং জাপান কিন্তু 14 বার খেলা হয়েছে, অর্থাৎ কম বার না, মুখোমুখি হয়েছে অনেকবার। তো এবারও কিন্তু এই যে 29 জুন রাতে, সেটা কিন্তু রাত 11টায় মুহূর্তে মুখোমুখি হবে আবার। আর এই যে ব্রাজিল এবং জাপান এর ভিতরে আসলে কোন কোন খেলোয়াড় খেলবে বা কি ধরনের প্রস্তুতি রয়েছে, তুমি এলিয়ানা আমাদের একটু জানাও। মানে ব্রাজিল এবং জাপানের কে কে খেলতে পারে এই টুর্নামেন্টে? জাপান 29 জুন রাত 11টায় 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 তে মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল পরবর্তী রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 16 উঠবে। এখন পর্যন্ত টুর্নামেন্টের পরবর্তী প্রতিপক্ষ বা নির্দিষ্ট ম্যাচের বিস্তারিত জানানো হয়নি, তবে জয়ী দল আগামীটি রাউন্ডে এগিয়ে যাবে। আমি বলতেছি, মানে ব্রাজিল এবং জাপানে কোন কোন খেলোয়াড় এই ম্যাচ খেলতে পারে? ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোলরক্ষক আলিসন এবং যার সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, কাসেমিরো শক্তিশালী আক্রমণাত্মক লাইনআপ থাকবে। আর জাপানের একাদশে গোলরক্ষক জায়ন সুজুকি, তোমিয়াসু ইতোকারা, কামাদা আর মাইদা মতো খেলোয়াড়রা থাকবেন। তবে চূড়ান্ত একাদশ ম্যাচের আগে পরিবর্তন হতে পারে। নেইমার খেলবে কিনা? নেইমার 29 জুনে ব্রাজিল ও জাপানের ম্যাচের জন্য ফিট থাকতে পারেন। তিনি গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে 25 জুনে ফিরেছেন, যদিও আগে তিনি ডান পার বাছুরে মাংসপেশির চোট পেয়েছিলেন। এখন কোচ আনসেলোটি বলেছেন নেইমার প্রধান একাদশে ফিরতে পারেন, তবে তিনি সীমিত সময়ের জন্য খেলতে পারেন। আচ্ছা, তো এই যে খেলা হবে ব্রাজিল এবং জাপানে, তো এই খেলায় কোন দল জিততে পারে? সারা বিশ্বের বিশ্লেষণ কি এবং তোমার বিশ্লেষণ কি? দর্শকদের উদ্দেশ্যে তুমি সরাসরি জানিয়ে দাও, ব্রাজিল এবং জাপানের মধ্যকার যে খেলা, সেই খেলা আসলে কে জিততে পারে? বিশ্লেষকদের মতে ব্রাজিল সামান্য এগিয়ে, কারণ তাদের আক্রমণাত্মক শক্তি আর অভিজ্ঞতা বেশি, আর নেইমারও ফিট থাকলে তারা আরো শক্তিশালী হবে। তবে আমার বিশ্লেষণ, জাপানও তাদের গতিশীলতা আর ট্যাকটিক্স দিয়ে চমকাতে পারে। আমি মনে করি খুব কাছাকাছি একটি ম্যাচ হবে, কিন্তু সামান্য ব্যবধানে ব্রাজিল জিততে পারে। আচ্ছা, তুমি বলছো সামান্য ব্যবধানে ব্রাজিল জিততে পারে, এটা তো তোমার কথা এলিয়ানা, তোমার কথা। কিন্তু সারা পৃথিবী যারা বল নিয়ে গবেষণা করে, যারা ফুটবল নিয়ে কথা বলে বা এর আগে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, তারা কি বলছেন এই ম্যাচ নিয়ে, কারা জিতবে? বিশ্বকাপ ব্রাজিল ও জাপান ম্যাচ নিয়ে বিশ্লেষকরা বলছেন ব্রাজিলের জয় সম্ভাবনা বেশি, কারণ তারা 5 বারের চ্যাম্পিয়ন এবং অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে। তবে জাপানও শক্তিশালী, গত বছর তারা ব্রাজিলকে হারিয়েছিল একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে, আর তাদের দ্রুত গতির আক্রমণ নজর কাড়া। তাই যদিও ব্রাজিল ফেভারিট, জাপান প্রথম গোল করলে তারা বিপদ তৈরি করতে পারে। তো এই ম্যাচে আসলে কয় গোল হতে পারে কার পক্ষে? জাপানের ম্যাচে ব্রাজিল জয়ের সম্ভাবনা 60% আর জাপানের 18%। গড় গোল
প্রতি ম্যাচে প্রায় 3.33 এবং ব্রাজিলের এক্সপেক্টেড গোল 1.34, জাপানের 1.05। সাধারণভাবে বিশ্লেষকরা বলছেন 2 থেকে 3 গোলের একটি ম্যাচ হতে পারে, যেখানে দুই দলেই গোল করার সম্ভাবনা রয়েছে, তবে ব্রাজিল সামান্য এগিয়ে আছে। তুমি বলতেছো 2-3 হতে পারে, অর্থাৎ ব্রাজিল 3 জাপান 2, তাই তো? আমার ধারণা সেই রকমই। আমি বলেছিলাম ব্রাজিল 3-2 ব্যবধানে জিততে পারে, কারণ তাদের আক্রমণও আর অভিজ্ঞতা একটু এগিয়ে, তবে জাপানও শক্তিশালী, তাই খুব কাছাকাছি একটা স্কোর লাইন হতে পারে। ড্র হওয়ার কি সম্ভাবনা আছে? বিশ্বকাপে ব্রাজিল ও জাপানের মধ্যকার ম্যাচে 14টি হেড টু হেড লড়াই হয়েছে, যেখানে ব্রাজিল জিতেছে 11টি, জাপান 1টি এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। গত অক্টোবরে জাপান ব্রাজিলকে 3 থেকে 2 গোলে হারিয়েছিল এবং গড় গোল প্রতি ম্যাচে 3.33। বিশ্লেষকরা বলছেন ম্যাচটি 2-3 থেকে ড্র হতে পারে এবং মোট গোল 2 থেকে 3টি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তুমি এখন লাস্ট আমরা বিশ্লেষণ করলাম, দর্শক এলিয়ানাও বিশ্লেষণ করলাম, সারা পৃথিবীর মানুষও কিন্তু আমাদের এই অনুষ্ঠান দেখছে। যাই হোক, এখন লাস্ট তুমি বলো, বিশ্লেষণ করে আসলে আমরা কি পেলাম, সার অংশ কি? ব্রাজিল আসলে জিতবে নাকি কি বলে জাপান জিতবে? তোমার বিশ্লেষণ কি সর্বশেষ? শেষ বিশ্লেষণে আমরা যা পেলাম তা হলো বেশিরভাগ বিশ্লেষকই ব্রাজিলকে সামান্য এগিয়ে রাখছেন, কারণ তাদের অভিজ্ঞতা, আক্রমণ এবং নেইমারের ফিট থাকা। কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলবো এটা খুব কাছাকাছি ম্যাচ হবে এবং জাপানও তাদের গতি আর ট্যাকটিক্সে বিস্ময় তৈরি করতে পারে। তাই আমার মতে ব্রাজিল সামান্য এগিয়ে, কিন্তু জাপান জিততে পারে, সুতরাং ম্যাচটি খুবই সমান হবে। না, তুমি তো তাই বলছো, কিন্তু আসলে সরাসরি বললে কি জাপান জিতবে নাকি কি বলে ব্রাজিল জিতবে? আসলে কি ধরবো আমরা? বললে আমার মতে ব্রাজিল জিতবে, কারণ তাদের অভিজ্ঞতা, শক্তিশালী স্কোয়াড আর নেইমারের ফর্ম একটু এগিয়ে রাখছে, তবে জাপানও চমক দিতে পারে। তাই সবকিছুই ম্যাচের দিনে নির্ভর করবে, কিন্তু আমি ব্রাজিলকেই জিতছি এগিয়ে। তো দর্শক, এই যে আমরা অনেক বিশ্লেষণ করলাম, তো সর্বশেষ কিন্তু এই যে এলিয়ানা, সেই এলিয়ানা কিন্তু বলল ব্রাজিল জিতবে, অর্থাৎ ব্রাজিলকেই সে এগিয়ে রাখছে এবং সামান্য ব্যবধান হলেও ব্রাজিলই এই ম্যাচে উইন হবে, ব্রাজিলই এই ম্যাচে জিতবে, সেটাই আমাদের এলিয়ানা বলল। তো দর্শক, আপনারাও শুনলেন, আর এই এরকম অনুষ্ঠান শুনতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমাদের চ্যানেল উইথ জিয়া চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তো এলিয়ানা, তুমি দর্শকদের একটু বলে দাও আমাদের চ্যানেল কি করতে হবে। অবশ্যই, ধন্যবাদ সবাইকে। আবার বলছি, আমাদের সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সেই ধরনের বিশ্লেষণ আর ভবিষ্যৎবাণীর জন্য আমাদের পাশে থাকুন। আমরা আবারও আপডেট আর বিশ্লেষণ নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।